আমাদের আজকের নাটক একদা এক দুঃস্বপ্নে। রচনা আল মনসুর, প্রযোজনা আব্দুল্লাহ আল মামুন। নাট্যানুষ্ঠান একদা এক দুঃস্বপ্নে। সর্বনাশ! দুশের আলু একদিনে শেষ। ডোবাবে এই হতভাগার এই মেসের 12টা বাজাবে। 2 তারিখে দেখা যাচ্ছে আলু 2 সের, পরদিনই 3 তারিখে ফের আলু 1.5 সের। পারবো না, এই আলু খেকো মেসের ম্যানেজারই আমাকে দিয়ে হবে না। বড় ভাই কি শুরু করলে? ডিস্টার্ব করো না তো। কি অত মনোযোগ দিয়ে পড়া হচ্ছে শুনি? নভেল এই পড়ে পড়েই তো গেলে, কাজের কাজ তো একটাও জোটাতে পারো না। পারো যতই নভেল আর ফিল্মের হিরোদের কেচ্চা খাইনি মুখস্থ করতে। তোর আল্লাহর দিকে বাঁচি না বাপু। ব্রিলিয়ান্ট ছেলে, আউট নলেজ এত ভালো, বেকার বসে আছিস। পেয়ে গেছি বড় ভাই, নভেল জিন্দাবাদ। তাই বলে তুই এমন বিনা নোটিশে লাফিয়ে উঠবে? উফ, বুকটা একেবারে ধক করে উঠলো। বড় ভাই আমি বিয়ে করব, মেয়ে দেখো এক্ষুনি। ইয়ে আর কি, নিজে খেতে পায় না আবার বউ। আমি ভাবলাম বুঝিয়ে নভেলে ভালো কাজ টাজ বাগানোর ফন্দি ফিকির বাতলানো আছে। এক্স্যাক্টলি বড় ভাই, নভেলে ঠিক তেমন একটি ফন্দির সন্ধান পেয়ে গেছে। উফ, একেবারে শিওর শট। বড় ভাই, বড় ভাই, নভেলের ফর্মুলা মতো একটা বউ চাই। ঠিক বলছিস? ওহো বড় ভাই, তুমি বুঝতে পারছো না। তা ফর্মুলাটা কি শুনি? গরিব বাপের মেয়ে, হোক পাড়াগায়ের, হোক অজমূর্খ, হোক নিচু বংশের, কিচ্ছু চাই না। আমি বড় ভাই কিচ্ছু চাই না, চাই শুধু একটা জিনিস। কি জিনিস? রূপ, অঢেল রূপ চাই। বাকিটা আমার হাতে ছেড়ে দাও, আমি ইনশাল্লাহ সব ম্যানেজ করে নেব। তোর ওই নভেলের হিরো বুঝি তাই করেছে? পাওয়া যায় বড় ভাই এমন একটা মেয়ে? তোমার জানাশোনার মধ্যে এমন কেউ নেই? আছে, তুই যেমন বলছিস তেমন মেয়ে একটা আছে। কোথায় বড় ভাই, কোথায়? আমার পাশের গাঁয়ে এক স্কুল মাস্টারের মেয়ে। তবে আর দেরি নয়, চলো আজই বেরিয়ে পড়ি। হ্যাঁ রে, তোর মাথাটা ঠিক আছে তো? তুমি জানো না বড় ভাই, এই মুহূর্তে আমার ব্রেন কি চমৎকার ওয়ার্ক করছে। তুমি কিচ্ছু ভেবো না বড় ভাই। এত বছর বেকার থেকে একটা শিক্ষা আমার হয়েছে, অ্যাম্বিশনটা বড় রাখা চাই। সামান্য একটা চাকরির জন্য মিছে এতকাল মুখ থুবড়ে পড়েছিলাম। অনেক ওপরে ওঠার প্রচণ্ড এক ইচ্ছা এতকাল আমার মনের গভীরে লুকিয়েছিল। আজ এই মুহূর্তে সেই ইচ্ছার লাগাম ছিঁড়ে গেছে। ওপরে আমাকে উঠতেই হবে, অনেক ওপরে। অত উপরে উঠে পাটা পিছলে পড়েও তো যেতে পারি। সিঁড়ির নাগাল যখন পেয়ে গেছি, তখন আমি আপাতত শুধু ওপরে ওঠার কথাই ভাবতে চাই বড় ভাই। তুমি আমাকে বিয়েটা করিয়ে দাও, আমি কথা দিচ্ছি এই বিয়ের কারণে তোমার কোনো হেনস্থা বা বিপদ হবে না। আরিফ আছিস নাকি? কে রে? আরিফ! এ ঘরে আসুন। আরে আবিদ চাচা, আপনি কোত্থেকে? এই ঠিকানা কার কাছ থেকে পেলেন? হতভাগা, তোর আক্কেল বুদ্ধি কি কোনোদিন হবে না? এভাবে নিখোঁজ হয়ে থাকার কি মানে হয়? ওহ, এই মেস বাড়ি খুঁজে পেতে আমার কি কম শিক্ষাটাই হলো। কি করছিস আজকাল? করছি মানে? সে তোকে দেখেই আমি বুঝতে পেরেছি। নিজে বেকার আর একজনের ঘাড়ে বসে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছিস। লজ্জাও করে না, ছি 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 ছি। আপনি কিছু মনে করবেন না ভাই, আমি কিছুতেই মেজাজটা ঠিক রাখতে পারছি না। না 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 না, আমি কিছুই মনে করব না। আমি মেসেই থাকি, ওরা সবাই আমাকে বড় ভাই বলে ডাকে। তা আপনারা গল্প করুন, আমি বরং। আরে না না, আপনি বসুন বসুন। আপনার সামনেই আজ একটা ফয়সলা করে ফেলবো। কিসের ফয়সলা চাচা? বলছি বলছি, দাঁড়া। সেটা বলতেই তো এত কষ্ট করে এলাম। শোন, আমি ভালো করেই জানি এভাবে লুকিয়ে চুরিয়ে সারা জীবনও তুই কিচ্ছু করতে পারবি না। তোর বাবা আমার ছেলেবেলার বন্ধু ছিলেন। একসময় আমি তার অনেক খেয়েছি পড়েছি। এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না রে। ওসব তো আমি জানি চাচা, ফয়সলাটা কি করবেন তাই বলুন। তুই বড্ড ছটফট করছিস। চুপচাপ একটু বস না। আমি ঠিক করেছি, তোকে আমি কিছু টাকা দেব। টাকা দেবে কেন? এই ধর, তুই ব্যবসা করবি, যেটা তোর ইচ্ছে। এ তো অতি চমৎকার। হ্যাঁ, টাকাটা আমি তোর হাতে তুলে দিয়ে আজ রাতের ট্রেনে দেশে ফিরে যেতে চাই। আমি হোটেল কাকলিতে উঠেছি, বুঝলি? তুই রাত 9টার মধ্যে আমার সঙ্গে দেখা করবি। না না না, উঠি তাহলে। উঠবেন না, সামান্য কিছু মুখে না দিয়ে। হ্যাঁ, আমি ভাই কাজের মানুষ। কাজ শেষ হয়ে গেছে, এবার আমি চলে যাব। ওকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন। আমি নিঃসন্তান, ও আমার ছেলের মতো। আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, মানুষ হোক। আচ্ছা ভাই, চলি।
চলি রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেল্লা তো ফতে হয়ে গেল। আর চিন্তা কি? ওই বিয়ে টিয়ের চিন্তা বাদ দিয়ে চাচার টাকায় ব্যবসা লেগে যা। আরে বিয়ে সুস্থ মানুষ করে নাকি? হ্যাঁ, দূর দূর। না বড় ভাই, বিয়ে আমি করব। তোমার পাশের গায়ের ওই স্কুল মাস্টারের মেয়েকে আমি বিয়ে করব। সে কি, টাকা নিবি না? নেব, চাচার টাকাও নেব, বিয়েও করব। আহা, টাকাটা নিলে তো তোর আসল সমস্যায় মিটে যায়। তাছাড়া তোর চাচাকে না বলে এখন তোর বিয়ে করা ঠিক হবে না। তুমি সব গোছগাছ করে নাও, আমরা আজ রাতেই তোমাদের গায়ে রওনা হচ্ছি। যাই, টাকা নিয়ে আসি। এই, কোথায় যাচ্ছিস? চাচার টাকা নিয়ে আসি, বিয়ে করতে যাব। টাকা লাগবে না? কোনো চিন্তা নেই বড় ভাই, ওপরে ওঠার সিঁড়িটা আপসে আপ পায়ের কাছে এসে গেছে, সুতরাং ওপরে আমি উঠবই। মেয়ের লজ্জা দেখে মরে যাই। এই কুসুম, কিলো আমার গায়ের সঙ্গে লেপতে থাকলে চলবে? যা, বরের কাছে যা। এই দেখো কত বড় ঘুমটা কিনেছে। ওরে, তোর বর শহরের মানুষ, এত বড় বিদ্বান। বরকে দেখে ভয় পেলে বর কি ভাববে রে? এই কুসুম, না গো জামাই, আমি নাচার বনে গেলাম। তোমার জিনিস তুমি সামলাও, আমি যাই। এই বুবু, ও মা, মুখ পুরি করে কি গো? এই কুসুম, ছাড় ছাড় বলছি। ঠিক আছে বাবু, আপনিও বসুন না, খানিক্ষণ গল্প করা যাক। তোমার সঙ্গে গল্প করব আমি? আমার অত সাহস নেই গো জামাই বাবাজি। আমি বাঘ না ভাল্লুক? না না, তুমি বাঘও না ভাল্লুকও না। তবে তুমি যে কি, তাই নিয়ে আজ সারা দিন আমাদের গায়ে কত কথা হলো, কত তর্ক হলো। কেন? তুমি জামাই বড় সহজ মানুষ নও গো। আল্লাহ তোমাকে আমাদের বাড়ি পাঠিয়েছেন। সে কি? আল্লাহর ইচ্ছে না হলে তোমার মতো মানুষ গায়ের এক স্কুল মাস্টারের উপর এত দয়া করেন? সবাই তো কুসুমের কপালকে হিংসে করছে। এই দিনে এত সহজে এত রূপ আর গুণের জামাই কি পাওয়া যায়? আপনি বোনের রূপটাকে কিন্তু বড্ড ছোট করে দেখছেন বাবু। দোয়া করি কুসুমের রূপ যেন তোমার সব ক্ষতি পুষিয়ে দেয়। ওই রূপ ছাড়া বোনটির আমার আর কিছুই নেই। গায়ের মেয়ে, লেখাপড়াও করেনি। তুমি ঘষে মেজে ঠিক করে নিও। ও নিয়ে ভাববেন না বাবু, আমি সব জেনে শুনেই তো বিয়ে করেছি। আল্লাহ তোমার ভালো করুন। ছাড় ছাড় মুখ পুরি, জামাইয়ের সামনে আর কত লজ্জা দিবি? ছাড়, আমি গেলাম গো জামাই। চোখ খোলো কুসুম, তোমার বুবু আমার চেহারা সম্পর্কে যতটা বললেন ঠিক ততটা না হলেও দেখতে আমিও খারাপ না। চোখ খোলো। না, গায়ের মেয়ে স্বামীকে প্রথম প্রথম ভয় তো পাবেই, তাই বলে এতটা না। না। তুমি আমাকে নিরাশ করলে। কেন? খবরদার, ফের চোখ বন্ধ করলে কিন্তু খারাপ হবে। কি হবে? কিচ্ছু হবে না কুসুম, তুমি তো আমার অচেনা নও, অজানা নও, অদেখা নও। তুমি আমার চিরকালের, যুগ যুগ ধরে আমি তোমাকে চিনেছি, তোমাকে খুঁজেছি আর তোমাকেই পেয়েছি। কই, আমার তো কিছু মনে পড়ছে না। আপনি তো ঢাকায় থাকেন, আমি তো কখনো ঢাকা যাইনি, আপনাকেও কখনো দেখিনি। কথাটা আমি ওই অর্থে বলিনি কুসুম, কথাটার মাথা মুন্ডু তুমি কিছুই বুঝতে পারোনি। ও, আর একটু সহজ করে বলুন না, আমি বুঝতে পারবো। বুঝেছি, আমাকে অনেক দুঃখ পোহাতে হবে। না না, ও কথা কেন বলছেন? আমি থাকতে আপনি কেন দুঃখ পোহাবেন? তুমি তো ভোগাবে। আমি? হ্যাঁ, এরকম জ্ঞানগম্যি আর গেঁয়ো কালচার নিয়ে তুমি জীবনে আমাকে কতটুকু সাহায্য করতে পারবে? বড় নিরাশ করলে তুমি আমাকে কুসুম। এ কি করছো কুসুম? আপনি দুঃখ করবেন না, আমার উপর রাগ করবেন না। আপনার পা ছুঁয়ে বলছি, আমি আপনাকে ভোগাবো না। তাহলে আমার কথা তুমি কিছু কিছু বুঝতে পারছো? কেন পারবো না? আপনি আমাকে যা শেখাবেন তাই শিখব, কখনো অন্যরকম হবে না। শিখতে পারবে তো? বিশ্বাস করুন, ঠিক পারবো। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ ভেরি মাচ। বুবু, কুসুম, ও কুসুম, কুসুম উঠেছিস? বুবু, বুবু, কি রে, লজ্জা এখনো ভাঙেনি? চলো বুবু, তোমার কাছে শুভ, ভীষণ ঘুম পেয়েছে। কি রে, বর পছন্দ হয়েছে? জানি না। ভারী বিদ্দিন বুঝি?
চলো না বুবু। জামাইকে না বলে ঘর থেকে চলে যাবি, রাগ করবি না? না, আমি বলছি ভয়ানক রাগ করবে। আমি বলছি একটুও রাগ করবে না। ও মা, এরই মধ্যে বরকে বশ করে ফেলেছিস? ধ্যাত, কুসুম, কুসুম, ডাকছো কেন? করছো কি? বারে রান্না করছি। রাখো তোমার রান্না। ওমা, রান্না না করলে খাবে কি? খাওয়া? আরে খেয়ে দিয়ে কে কবে বড় লোক হয়েছে বলতে পারো? এই নাও ধরো। কি ওটা? একটা ম্যাগাজিন, ধরো না। আমি বুঝি পড়তে জানি? পড়তে না জানলে ছবি তো দেখতে পারবে, নাকি তাও পারবে না? ছবি কেন দেখতে পারবো না? তাই দেখে আমাকে উদ্ধার করো। তুমি রাগ করছো কেন? ছবিটা দেখো, ঠিক এরকম স্টাইলে সাজতে পারবে? পারবো। আর দেরি করো না, এই নাও এই শাড়িটা পরে ফেলো। এক্ষুনি পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, এক ভদ্রলোককে চায়ের দাওয়াত করেছি, খুব দামি লোক, এক্ষুনি এসে পড়বেন। যাও, তুমি তৈরি হয়ে এসো। উনি যদি সম্পর্কে মুরব্বী হন, তাহলে কিন্তু ওরকম সাজ করে তার সামনে আসতে আমার কেমন। যিনি আসছেন তিনি মুরব্বী তো বটেই, কিন্তু ওর জন্য তোমার কেমন কেমন করার কোনো দরকার নেই। এ আবার কেমন মুরব্বী গো? বিরাট এক কোম্পানির ছোট সাহেব। কোম্পানির ছোট সাহেব এক কাপ চা খাবেন, সেজন্য আমাকে সাজগোজ করতে হবে কেন? কুসুম। ঠিক আছে, আমি যাচ্ছি। কে? ও আপনি, বসুন। আমার সঙ্গে এই ফাঁকিবাজিটা না করলে তোমার চলতো না। ফাঁকিবাজি? হোয়াট ডু ইউ মিন? তুমি বিয়ে করেছো, ঢাকায় বাসা করেছো, ব্যবসা করার জন্য তোমাকে আমি টাকা দিয়েছিলাম, তুমি ব্যবসার ধারে কাছেও যাওনি। এসবের অর্থ কি? অর্থ তো আমিও কিছু বুঝতে পারছি না। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি আমার টাকাটা ফেরত দাও। টাকা ফেরত দেব? কোন টাকা? কোন টাকা মানে? আই এম সরি, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারছি না। আমি একটু ব্যস্ত আছি, আমার একজন ডিস্টিংগুইশড গেস্ট আসার কথা আছে। আমার টাকাটা ফেরত দাও, আজই এবং এক্ষুনি। আপনার কাছ থেকে আমি জীবনে কখনো কোনো টাকা পয়সা নেইনি, সুতরাং আপনাকে টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরিফ, আরিফ, তুই এত নিচে নেমে গেছিস? আপনি আমাকে আর বিরক্ত না করলে খুশি হব। ও যে উনি এসে পড়েছেন। কুসুম, গেট রেডি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি জানতাম না তোর এতটা অধঃপতন হয়েছে। ওই টাকাটার জন্য আমার কোনো দুঃখ নেই। ওটা যদি তোর কোনো উপকারে আসে তাহলে আমি খুশি হব। আল্লাহ যেন তোর মঙ্গল করেন। হোয়ার ইজ এভরিবডি? ও, এই যে আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। নো স্যার, ইউ আর এক্স্যাক্টলি অন টাইম। সময় জ্ঞান আপনার খুব পাকা, সে আমি আগেই শুনেছি। আপনাকে যে কোথায় বসতে দেই। ডোন্ট ওরি, আমি এখানেই চমৎকার বসতে পারবো। মানে স্যার, আমার অবস্থাটা এতই টাইট যাচ্ছে যে তা আপনার কি খুব গরম লাগছে স্যার? না না, আমি বেশ কমফোর্টেবল ফিল করছি। তা এই বাড়িটার ভাড়া কত? ভাড়া মানে স্যার, এই যে কুসুম, এসো এসো। তোমাকে যে বলেছিলাম ইনি সেই কোম্পানির ছোট সাহেব। আর এই স্যার আমার। বলতে হবে না, আমি দেখেই চিনতে পেরেছি। চমৎকার ফ্যামিলি লাইফ আপনার, কোনো হইচই নেই, ভেরি কাম অ্যান্ড কোয়াইট। বুঝতে পারি এমনটি সম্ভব হয়েছে আপনার স্ত্রীর জন্যই। নিন, চা নিন। আমার সঙ্গে এত ফর্মালিটিস করবেন না, আমি আবার ইনফর্মাল হতে বড্ড ভালোবাসি। এই প্রথম তো, তাই একটু, নাকি বলো কুসুম? হ্যাঁ, তাই তো। কুসুম? ও নো নো নো, কিছু মনে করবেন না। কুসুম নামটা বড্ড ব্যাকডেটেড, কেমন যেন ঘাস ঘাস পাতা পাতা মনে হয়। ডোন্ট ইউ থিঙ্ক সো? এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। ও ডিলিশাস। আপনার চেহারার মতো চাটাও চমৎকার। আপনার চায়ে মাঝে মাঝে আসতে ইচ্ছে করি। আপত্তি নেই তো ম্যাডাম? রোজ আসবেন স্যার, চিরকাল আসবেন। আপনি তো কিছু বললেন না ম্যাডাম। আসবেন। আচ্ছা, আজ তাহলে ওঠা যাক। আপনার স্ত্রী পরীর মতো সুন্দরী, অথচ কত লাজুক। একটা দুর্লভ জিনিস দেখবার সৌভাগ্য আজ আমার হলো। থ্যাংক ইউ স্যার। বাই দ্য ওয়ে, আপনি কাল সকালে আমার অফিসে দেখা করবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। আপনি স্যার, ইউ আর রিয়েলি গ্রেট। আরে না না স্যার, যদি কিছু মনে না করেন, এই চাকরিতে বেতনটা। স্যালারি অ্যান্ড আদার অ্যালাউন্সেস মিলিয়ে সে 1000।
আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো স্যার। চলি, আবার আসবো। বাই। দেখলে কুসুম, প্রথম দিনে কেমন টার্গেট হিট করে ফেললাম। টার্গেট কি? না, এবার তোমাকে বাংলার পাশাপাশি ইংরেজিটা না শেখালেই নয়। টার্গেট মানে লক্ষ্য। আমার লক্ষ্য কি? কি বলো না। জানি না বাবা। এই কুসুম, অন্তত আজকের দিনটা রাগ করো না। আজ আমাদের বড় আনন্দের দিন। আচ্ছা কুসুম, তুমি কি এখনো বুঝতে পারোনি আমার জীবনের লক্ষ্য কি? বলোই না শুনি। একটা গরুর মতো খেটে খেটে জীবনপাত করব, এমন বুদ্ধি নিয়ে আমি পৃথিবীতে জন্মাইনি কুসুম। বড়লোকের ছেলে হয়ে জন্মাইনি সত্যি, কিন্তু বড়লোক হয়ে মরতে চাই। 2 হাতে টাকা আনবো আর 2 হাতে খরচ করব। এই তো মাত্র শুরু কুসুম। কিন্তু একটা কথা, তোমাকে কিন্তু মনে প্রাণে আমার মনের মতো হয়ে, মানে কুসুম, আমার এই অনুরোধটুকু তুমি। তুমি অমন করে মিনতি করো না, ওতে যে আমার পাপ হয়। আমি তো তোমাকে বলেছি আমি প্রাণ দিয়ে হলেও তোমার মনের মতো করে নিজেকে গড়ে তুলবো। যা তুমি শেখাবে তাই শিখবো। থ্যাংক ইউ কুসুম, থ্যাংক ইউ। কুসুম, নো নো, এ নাম তো আর চলতে পারে না। কুসুম, তোমার এ নাম পাল্টাতে হবে। কি বলছো তুমি? নাম পাল্টাবো কেন? শুনলে না, ছোট সাহেব বলে গেলেন। ওর কথা মতো নাম পাল্টাতে হবে? অবশ্যই, বর্তমানে উনি আমার বাপ মা। কুসুমের জায়গায় কি নাম আসতে পারে? নাম নাম আমার বাবার দেয়া নাম আজ এতকাল পরে চলবে না? না, চলবে না। ইয়েস, পাওয়া গেছে। চমৎকার একটা মডার্ন নাম পাওয়া গেছে। আজ থেকে তুমি আর কুসুম নাও, তোমার নতুন নাম দিলাম সুমি। অপূর্ব, এটা আপনার একটা ইউনিক অ্যাচিভমেন্ট। কুসুম থেকে সুমি, কম কথা নয়। আপনি সত্যি কাজের লোক আরিফ সাহেব। সবই সম্ভব হয়েছে স্যার আপনার জন্যে। আপনি যদি সেদিন আমার দিকে মুখ তুলে না চাইতেন, তাহলে আজও আমি ডাস্টবিনে পড়ে থাকতাম। তাহলে এটাও আমাকে স্বীকার করতে হবে, আপনার মিসেসও কম ট্যালেন্টেড নন। খুব তাড়াতাড়ি পিক আপ করবার ক্ষমতা উনি রাখেন। তা ঠিক। আপনাকে কফি দিতে বলি? কফি বাড়িতে কেন, চলুন না ক্লাবে গিয়ে খাবো। মিসেসকেও সঙ্গে নিয়ে চলুন না, নাকি কোনো অসুবিধে? ও নো, অসুবিধার কোনো প্রশ্নই ওঠে না। ইনফ্যাক্ট সুমি হয়তো এতক্ষণে ড্রেসও করে নিয়েছে। কিন্তু ক্লাবে কফি খাবার প্ল্যান উনি জানবেন কি করে? ইনটিউশন স্যার। সুমিকে আজকাল কোনো কিছু বলে বোঝাতে হয় না, নিজেই বুঝে নেয়। রিয়ালি? ড্রাইভারকে বলো। দেয়ার শি ইজ স্যার। কেমন বলিনি আপনাকে, সুমি নিশ্চয়ই এতক্ষণ ড্রেস করে নিয়েছে। আমার কথার সঙ্গে মিলিয়ে নিন স্যার। আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি মিসেস আরিফ। কথাটা মিথ্যে নয়, সত্যি কথা বলতে কি, যত দিন যাচ্ছে আমি নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। একটা কথা জিজ্ঞেস করব? করুন না, অত সংকোচ করছেন কেন? আচ্ছা, ক্লাবে কফি খাবার প্ল্যানটা আপনি টের পেলেন কি করে? বিকেলে চা কিংবা কফির পর্বটা আমরা সাধারণত ক্লাবেই সারি। বিকেলবেলাটা বাড়িতে বড্ড খারাপ লাগে। তবে তো কোনো কথাই নেই, দেন লেটস গো। অবশ্য আপনি যদি এখানে কিছু খেতে চান সেটাও অ্যারেঞ্জ করা যায়। বেয়ারাকে ডাকবো? আপনি বোধহয় জানেন না মিসেস আরিফ, ঘরে নয় বাইরেই এখন আপনাকে মানাই ভালো। অতটা বলবেন না, তাহলে কিন্তু নিজের দাম অনেক বাড়িয়ে ফেলবো। তুমি স্যারকে টাকার ভয় দেখাচ্ছ সুমি, দ্যাটস নট ফেয়ার। বাই দ্য ওয়ে আরিফ সাহেব, আমি মিসেস রাইসকে বলে দিয়েছি আপনার মিসেসকে উনি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে নাচ শেখাতে রাজি আছেন। চমৎকার। তাহলে সুমি, নেক্সট উইক থেকে লেগে যাও। নেক্সট উইক থেকে কি করে হবে? ড্রেস বানাতে হবে না? সে তো 2 দিনের ব্যাপার, ব্যবস্থা হয়ে যাবে। চলুন স্যার, বেরোনো যাক। চলো চলো সুমি। আরিফ আছিস? আরিফ, আরিফ সাহেব আছেন নাকি? কে ওখানে? কে চিৎকার করছে? বেয়ারা, বেয়ারা। ও তুমি? তা কি মনে করে হঠাৎ? তুই মানে দিনের বেলায় বাড়িতে বসে? নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে। কথাবার্তা একদম বলতে পারবো না, মনটা ভালো নেই। মন তো খারাপ থাকবার কথা নয়। ভালো চাকরি করছিস, প্রমোশন হচ্ছে পটাপট। চাকরি? চাকরি করে কে কবে বড়লোক হয়েছে?
এসব আমার পোষাবে না। চাকরি আই হেট। হঠাৎ চাকরির উপর খেপে গেলি, ব্যাপার কি? ব্যাপার কিছু একটা নিশ্চয়ই আছে, ও তোমার না শুনলেও চলবে। এখন বলো তোমার মতলবটা কি? মতলব? তুই এভাবে কথা বলছিস কেন আরিফ? কথাবার্তা আজকাল আমি এভাবেই বলি। আমার সব কিছুতেই আমি নিত্য নতুন পরিবর্তন ঘটাতে অভ্যস্ত। বলো কি বলবে? আমার একটু তাড়া আছে। আই এম এক্সপেক্টিং সামবডি। তাহলে আমি বরং যাই, অন্য সময় আসবো। যাচ্ছ যাও, কিন্তু জেনে যাও তোমার ওই অন্য সময় আর নাও আসতে পারে। কেন, যাচ্ছিস নাকি কোথাও? যেতে পারি, কোথায় যাব ঠিক করিনি, তবে এখান থেকে শিফট করা প্রয়োজন হয়ে পড়েছে। সেটা ডিপেন্ড করছে। এনিওয়ে, এসব আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার শুনে কাজ নেই। কি বলতে এসেছিলে বলেই ফেলো না। আসলে তোর এখানে আমি ইচ্ছে করে আসিনি, একটা কারণে বাধ্য হয়ে আসতে হলো। সেই কারণটাই তো শুনতে চাই। তুই বোধহয় জানিস না, তোর আবির চাচার অবস্থা খুব ভালো যাচ্ছে না। নানা রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন ভদ্রলোক। সেদিন কোর্টের সামনে হঠাৎ দেখা, আলাপ করে বুঝতে পারলাম টাকা পয়সার ভীষণ টানাটানি যাচ্ছে। এই অবস্থায় তোর কিছু একটা করা উচিত। একমাত্র দুঃখিত হওয়া ছাড়া আমার কিছু করার আছে বলে তো আমি মনে করি না। তোর অবস্থা মাশাআল্লাহ ভালোই, তো সেই টাকাটা এবার ফিরিয়ে দে না। কোন টাকাটা? আরে যেটা তুই আবির সাহেবের কাছ থেকে। সরি, আবিদ সাহেবের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নেইনি। কথাটা আমি তাকে সোজাসুজি বলেছি। তোমাকে এ নিয়ে মাথা না ঘামালেও চলবে। মাথা আমি ঘামাচ্ছি এই কারণে, আমি অন্তত জানি তুই মিথ্যে কথা বলছিস। ওই টাকার লেনদেনের সাক্ষী আমি। তুমি কে? আমি কি মানে? তোমার সঙ্গে যে কোনো কালে আমার সম্পর্ক ছিল সেটা তো সত্যি নাও হতে পারে। কি এত বড় কথা? ডাক ডাক বৌমাকে। তোমার বৌমাকেও তুমি এখন চিনতে পারবে না। আমি তারও রূপ বদলে দিয়েছি। বাদ দাও এসব। খামোখাও কটা টাকা নিয়ে তোমরা আর টানাহেচড়া করো না। আমার অতীতকে আমি বহু আগেই কবর দিয়েছি। ভবিষ্যৎ ছাড়া আমি আর কিছু নিয়ে চিন্তা করি না। তোমার আর কিছু বলার আছে? আছে, শুধু একটা কথা বলার আছে। তোর মুখ দেখলো পাপ হয়। কেন আসো? কেন আসো তোমরা? আমি তোমাদের আসতে বলি না। তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। ইজ দ্যাট ক্লিয়ার? এ কি ভাইয়া, চলে যাচ্ছেন কেন? আমি ওকে চলে যেতে বলেছি। কেন? ওকে আমাদের প্রয়োজন নেই। কি বলছো তুমি? সুমি, কাম হিয়ার। সুমিকে? আসুন ভাইয়া, একটু বসে যান। আমি তোমাকে দেখেছি সুমি। হ্যাঁ রে কুসুম, তোর স্বামীর মতো তুইও অতীত ভুলে গেছিস। ভুলে যেতে পারলি? সুমি, ওকে এই অপমানটা না করলেও পারতে। কি করতে পারতাম না পারতাম সেটা তোমাকে বলে দিতে হবে না। আফটার অল একসময় উনি তোমার জন্য অনেক করেছেন। সেজন্য কি চিরকাল আমাকে ওর পায়ে পড়ে থাকতে হবে? আমি পায়ে পড়ে থাকার কথা বলিনি, আমি বলেছি স্বাভাবিক ভদ্রতার কথা, সৌজন্যের কথা। সুমি, এ ঘরে এখন বাইরের কেউ নেই, আছি শুধু আমরা দুজন। এ সময় তো অন্তত কুসুম বলে ডাকতে পারো। ওই নাম আমি ভুলে গেছি, তোমাকেও ভুলতে হবে। এত দূর এগিয়ে এসে পেছনে তাকাবার কোনো মানেই হয় না। ওই ব্যাপারটা কি হলো? কি কিছু বলছো না যে? চেক দেয়নি? তবে যে গত রাতের পার্টিতে হেসে হেসে বলল 10-20 হাজার টাকা লোন দেওয়ার পক্ষে এমন কিছু কঠিন নয়। সারাটা সকাল বসে ফর নাথিং অ্যাপ্লিকেশন ড্রাফট করলাম, নিজে না গিয়ে তোমাকে পাঠালাম। ভেবেছিলাম সামনাসামনি অন্তত তোমাকে রিফিউজ করতে পারবে না। অত বড় একটা অর্গানাইজেশনের ম্যানেজার 10-20 হাজার টাকার লোন ম্যানেজ করতে পারে না, তোমাকে পর্যন্ত ফিরিয়ে দিল। উফ, পাগল হয়ে যাব। কি বললো ইম্বেসাইলটা? তোমাদের কোম্পানির ছোট সাহেবের সঙ্গে দেখা হলো, ব্যাংকে এসেছিলেন অ্যাকাউন্ট ক্লোজ করতে, আলাপ হলো। তুমি ওই ব্যাটার সঙ্গে আবার কথা বলতে গেলে কেন? কোম্পানি উঠে গেলে ও ব্যাটার সঙ্গে আবার কিসের আলাপ? খুব দুঃখ করলেন। উনি নাকি কোম্পানির একটা অফিস এখানে রাখবার চেষ্টা করেছিলেন, কিন্তু মালিক পক্ষ রাজি নয়। 2-4 দিনের মধ্যে সব গুটিয়ে নিয়ে যাচ্ছে। যাচ্ছে যাক, ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি যে চেকটা আনতে পারলে না, তাতেই তো সব প্ল্যান আপসেট হয়ে গেল। এত খেটে ওই ব্যাটা ম্যানেজারকে ম্যানেজ করেছিলাম। এখন কি করব আমরা? আমি তো ভেবেছিলাম লোনের ওই চেকটা পেলে কয়েকটা মাস নিশ্চিন্তে কাটিয়ে দিতাম। সব মাটি করে দিলে। লোনটা শোধ হতো কি করে? সেটা কোনো চিন্তার বিষয় নয়। আচ্ছা, তুমি কিছুই করতে পারলে না? তোমাকে আর কত শেখাবো? এই চুনোপুটিদের ট্যাকেল করতে পারো না, ভবিষ্যতে রাঘব বোয়ালদের ফেস করবে কি করে? তা বলো না শুনি, কি বলে ম্যানেজার তোমাকে রিফিউজ করলো? চুপ করে আছো কেন? সুমি, কোথায় যাচ্ছ? দাঁড়াও। তোমার অ্যাটিটিউড কেন? তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই যে আজ তুমি ব্যর্থ হয়ে ফিরে এলে, সেজন্য তোমাকে আমি দায়ী করব।
এত কিছু শেখাবার পরও তুমি কেন পারো না? তাহলে আজ তুমি স্বীকার করো, বিয়ের রাতে তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলে, তুমি মিথ্যে কথা বলেছিলে। আমি ঠিকই ধরেছিলাম তুমি সারা জীবন আমাকে এভাবে কষ্ট দেবে। না, বিয়ের রাতে তোমাকে আমি মিথ্যে আশ্বাস দেইনি। আমি মিথ্যে করেও বলিনি আমি সারা জীবন তোমাকে কষ্ট দেব। এই তার প্রমাণ। নাও ধরো। হোয়াটস দ্যাট? চেক? 20,000 টাকা? ইউ আর গ্রেট সুমি। ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে রেস্ট নাও, আর কোনো চিন্তা নেই। এখন নিশ্চিন্তে বসে নেক্সট প্ল্যানটা ঠিক করা যাক। ওহ, হোয়াট এ রিলিফ। সবার আগে এই বাড়িটা ছেড়ে দিতে হবে, বাট হোয়ার টু গো? হোটেল জুপিটার। কে? আপনি কাকে যাচ্ছেন? মিস্টার আরিফুর রহমান? সরি, উনি তো এখানে নেই। হ্যালো, শুনুন, আপনি একটু লাইনে থাকুন, আমি ওর রুমে লাইন দিচ্ছি। হ্যালো, মিস্টার রহমান বলছেন? কথা বলুন। আরিফ সাহেবের কল বুঝি? হ্যাঁ স্যার। কোত্থেকে যে এত কল আসে ভদ্রলোকের? ভদ্রলোক যে সার্কেলে ঘোরেন সেটা বোধহয় বেশ বড়। সার্কেল না কচু, সব ভড়ং, বুঝলে? ভড়ং। প্রথম প্রথম ভেবেছিলাম শাসালো মক্কেল। ও বাবা, পাকা 6টি মাস কেটে গেল, পেমেন্টের নামগন্ধ নেই। বলেন কি স্যার? সব বিল বাকি? তবে আর বলছি কি। দত্তর, আবার কে? হ্যালো, ইয়েস স্পিকিং। ও ম্যানেজার, আসতে চান? একটু পরে আসুন, আমি একটা জরুরি বিজনেস করেসপন্ডেন্স নিয়ে ব্যস্ত, কিছু মনে করবেন না। ওকে, বাই। শুনছো, ম্যানেজার দেখা করতে চাচ্ছে। শুনলাম। মিথ্যে কথা বলে তাকে কিছুক্ষণের জন্য ঠেকিয়ে দিলে, তাও শুনলাম। মিথ্যে কথা? হোয়াট ডু ইউ মিন? আমি কিছুই মিন করতে চাই না। এখন আসল কথা বলো। বলো, ম্যানেজার এলে আমাকে কি কি করতে হবে? কিছু ভেবে রেখেছো, না ভাববে বললে ওই সময়টুকু নিলে? পেন্ডিং বিলটা নেহাত কম হবে না। ম্যানেজার ব্যাটাকে ট্যাকেল করে একটু শক্তই হবে। সে কি, তোমার মার প্যাচের স্টক শেষ? তাহলে তো সত্যিই চিন্তার কথা। সুমি, সরি। শোনো, ম্যানেজার এলে বিলের কথা তোলা মাত্র তুমি 7 দিন সময় চাইবে। বলবে চিটাগং যাচ্ছ তোমার বান্ধবীর কাছ থেকে পাওনা টাকা আনতে। ওকে? ওকে। আর একটা কথা, কায়দা করে ব্যাটাকে জানিয়ে দেবে টাকা তোমার কাছে প্রচুর ছিল, কিন্তু এখানে এসে তুমি 10,000 টাকার জুয়েলারি কিনেছ। ওকে? ওকে। স্যার, মিস ডোরিনা খবর পাঠিয়েছেন আজকের সাথে গাইতে পারবেন না, হঠাৎ নাকি সিক হয়ে পড়েছে। বলো কি হে? অন্য ব্যবস্থা করতে হয়। আর কাউকে কন্ট্যাক্ট করব? ঠিক আছে, ফিরে এসে বলছি। কি মনে করো তুমি আমাকে? আমি সব বুঝি সুমি। এত কিছু শেখাবার পরেও তোমার মুখের উপর যে মূর্খ পাড়া গায়ে ছায়া ভেসে ওঠে, সেটা আমি ঠিকই টের পাই। আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। তুমি রিভল্ট করতে চাও, কোনো লাভ হবে না। এখন আর ফেরার পথ নেই সুমি। কাম ইন। গুড ইভিনিং স্যার, ম্যাডাম। কি হলো ম্যানেজার, একেবারে যে বোবা হয়ে গেলেন? ভাবছি কথাটা কিভাবে বলবো, আদৌ বলবো কিনা তাও ভাবছি। আপনি কি কোনো সময় অ্যাক্টিং করতেন? অ্যাক্টিং, আই মিন নাটকে অভিনয়? এ কথা কেন বললেন ম্যাডাম? আপনার কথা বলার ভঙ্গি ভারী চমৎকার। রিয়েলি? কিন্তু সে চমৎকার ভঙ্গিতেই আমাকে যে একটি বিশ্রী কথা বলতে হচ্ছে ম্যাডাম। গো অ্যাহেড, বলে ফেলুন। না না, কোনো সংকোচ করবেন না। আমার যদ্দূর সাধ্য ছিল আমি ধৈর্য ধরেছি মিস্টার রহমান, আর পারছি না। আজ পেমেন্ট চাই, চাই মানে দিতেই হবে। পেমেন্ট না নিয়ে আজ আমি এই রুম থেকে বার হচ্ছি না। কিছু বলুন মিস্টার রহমান। ম্যানেজার সাহেব, ইয়েস ম্যাডাম। বিল শোধ করবার ভার আমি নিলাম। নিন, আমার কোনো আপত্তি নেই। পেমেন্ট আপনি দিচ্ছেন কি রহমান সাহেব দিচ্ছেন, আমার তাতে কিছু এসে যায় না, কারণ যেখান থেকে আসুক ওটা তো টাকাই। ধরুন, বিল রেডি। আজ নয়, 7 দিন পরে চিটাগাং থেকে ঘুরে আসি, তারপর। চিটাগাং কেন? টাকা আনতে যাব আমার এক বান্ধবীর কাছে, আমারই পাওনা টাকা। ওকে, আজ তাহলে পার্ট পেমেন্ট করুন, বাকিটা চিটাগাং থেকে এসে দেবেন।
আপনাকে কি বলবো ম্যানেজার সাহেব, এখানে এসে জুয়েলারি কিনতে আমার 10,000 টাকা খরচ হয়ে গেল। আচ্ছা, তা না হলে আপনার বিল আমি এক্ষুনি পেমেন্ট করে দিতাম। আমার আবার জুয়েলারি কেনা একটা হবি, বুঝতেই পারছেন কেমন কস্টলি আমার হবি। তা তো হবেই, আপনি নিজেই তো একটা জুয়েল ম্যাডাম। কি যে বলেন। ম্যাডাম, এবার আমার একটা প্রপোজাল আছে। আমি আপনার কথা রাখলাম, আপনাকেও আমার একটা কথা রাখতেই হবে। বলুন, রাখবেন? রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমি শুনেছি আপনি চমৎকার গাইতে পারেন। আজকের শোতে আপনাকে একটা কিছু গাইতে হবে, রিফিউজ করলে চলবে না। বলেন কি, এত নামি দামি হোটেলে আমার গান মোটেও চলবে না। ম্যাডাম, আমি এই হোটেলের ম্যানেজার, আপনার গান চলবে কি না চলবে আমি বুঝবো। তাহলে আমি ধরে নিচ্ছি আপনি রাজি? রাজি মানে? থ্যাংক ইউ, আমি এক্ষুনি কি ব্যাপারটা অ্যানাউন্স করে দিচ্ছি। আসি মিস্টার রহমান, আসি ম্যাডাম। শেষ পর্যন্ত হোটেলের ফ্লোরে আমাকে গানও গাইতে হবে? তাতে কি হয়েছে? গান গাওয়া এমন কিছু খারাপ কাজ নয়। খারাপ কাজ নয়? তুমি বলছো এটাও খারাপ কাজ নয়? ডোন্ট বি সিলি সুমি, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি তোমাকে নাচ গান শেখাতে আমাকে কম টাকা ঢালতে হয়নি। আজ সে শিক্ষাটাও কাজে লাগাও। আরেকটা কথা, মনের ভেতর তোমার যাই থাকুক না কেন, গান গাইবার সময় তোমাকে অবশ্যই যেন উৎফুল্ল দেখায়। বুঝেছো? বুঝেছি। কি ব্যাপার সুমি, তুমি অমন করে চলে এলে কেন? আমার গান গাইবার কথা ছিল, গান তো আমি গেয়েছি। তুমি বুঝতে পারছো না সুমি, তুমি আজ কতখানি সাকসেসফুল। আমি ডেফিনিট ওই ম্যানেজার বিলের কথার মুখেও আনবে না। কিন্তু গান গাইবার পর আমি ঠিক করেছি বিল আমি পেমেন্ট করব। কেন? সে তুমি বুঝবে না সুমি। অতীতকে আমি ভুলতে পারি না, অতীতকে ভোলা যায় না। কংগ্রাচুলেশন ম্যাডাম, আমি জানতাম আজ আপনি মাত করে দেবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাবতে পারছি না। বাই দ্য ওয়ে মিস্টার রহমান, আজ সকালে বিল পেমেন্টের ব্যাপার নিয়ে আমি যে ব্যবহার করেছি সেজন্য আমি দুঃখিত। পেমেন্টের জন্য আপনি মোটেও ভাববেন না, যখন খুশি তখন পেমেন্ট করবেন।
বিল আমি আজই পেমেন্ট করতে চাই ম্যানেজার সাহেব। এই নিন আমার গলার হার, এর যা দাম হবে তা দিয়ে আপনার বিলের টাকা নিশ্চয়ই শোধ হয়ে যাবে। নিন ধরুন। এসবের কোনো দরকার নেই ম্যাডাম। আপনি যে বলেছিলেন বান্ধবীর কাছে যাবেন টাকা আনতে, স্বচ্ছন্দে চলে যান। আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, ওটা আপনি রেখে দিন। আমি আপনাকে যা বলছি তাই করুন। সুমি, কি পাগলামি করছো? নিয়ে যান এটা, ধরুন বলছি। নিচে গিয়ে এক্ষুনি একটা রসিদ পাঠিয়ে দেবেন। ওকে ম্যাডাম। আমি বলে দিচ্ছি, এর জন্য তোমাকে ভালো রকম শাস্তি পেতে হবে সুমি। অত দামি নেকলেসটা অমনি ফট করে খুলে দিলেই হলো? আমি এক্ষুনি গিয়ে ওটা ফিরিয়ে আনছি, তারপর তারপর তোমার সঙ্গে বোঝাপড়া হবে। বুবু, আজ হঠাৎ একটা কথা মনে পড়ল, তাই তোমাকে চিঠি লিখতে বসলাম। একটা ব্যাপার জানতে চাই। লোকমুখে শুনেছিলাম তোমার বিয়ের 1 মাস পরেই নাকি দুলাভাই তোমাকে মারতে গিয়েছিল, কারণ তুমি নাকি জানালার কাছে দাঁড়িয়ে রাস্তার উপর একটা ফেরিওয়ালার দিকে বেহায়ার মতো তাকিয়েছিলে। আমি জানতে চাই, তুমি কি সত্যি এরকম একটা লোককে ভদ্রলোক মনে করো? 300 টাকা মাইনের কেরানি ওই মানুষটাকে কি সত্যি স্বামী ভেবে সুখ পাও? ভালোবাসতে পেরেছ কি? আমার সন্দেহ হয় বুবু, ভীষণ সন্দেহ হয়। মালি, এই মালি, এদিকে এসো। কেউ এসেছিল? জি সাহাব। কে? আমি তো সবকে চিনি না হুজুর। সব মানে কজন এসেছিল? এই 3-4 জন হবে। 3-4 জন কি? এই ইডিয়েট, 3-4 জন কি? ঠিক মতো বলতে পারো না? কেন এসেছিল ওরা? টেকা চায় হুজুর, বলে ওরা হুজুরের কাছে মেলা টেকা পাওনা আছে। এটা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওর ফুল কোথাকার, যাও। জি সরকার। চৌকিদার, এই বেটা চৌকিদার, কাম হিয়ার। থাকো কোথায়? এত ডাকতে হয় কেন? তেল হয়েছে শরীরে না? সব বেটাকে এমন শিক্ষা দেব? বেগম সাহেব কখন বেরিয়েছেন? কখন? দুপুরে খানা খাবার পর হুজুর। কোথায় গেছে জানো? না হুজুর। না হুজুর, যাও ওখান থেকে। নামেই চৌকিদার, একটা কাজেও যদি কাউকে দিয়ে হয়। হুজুর। কি চাই? কি চাই? কি চাই এখানে? হুজুর, 3 মাস আমরা বেতন পাই না। বেতন না পেলে আমরা কাজ করব না হুজুর। চলে যাও, সব চলে যাও, কাউকে আমার দরকার নেই। ঠিক আছে, আমাদের বেতন দিয়া দিন, আমরা চলিয়া যাচ্ছে। কি এত বড় অঠাসিটি? আমার মুখে মুখে কথা? যা বেটারা, 1 পয়সাও কাউকে দেবে না, চলে যা সব। বেতন না নিয়ে আমরা যাবে না হুজুর, আমরা কাজও করব না। ওই গেটের ওপাশে আমরা বসিয়া রইলাম। আও ভাই চেকেদার। এত দূর দেখাচ্ছি মজা সব শালাদের। এই যে কোত্থেকে আসা হলো শুনি? কোথায় গিয়েছিলে? আমাকে বলে যাওনি কেন? কেন বলে যাওনি? চিৎকার করো না, চিৎকার করলে তোমার কোনো প্রশ্নের জবাব আমি দেব না। খুব তো মাতব্বরি চাল চেলে কথা বলছো। ওই যে গেটের ওপাশে কাজ ফেলে সব বসে আছে, জানো কি চায় ওরা? বেতন, 3 মাসের বেতন। চমৎকার। পাওনাদারেরা সব একবার এসে ঘুরে গেছে। আরো চমৎকার। ওকে, চললে কোথায়? তোমাকে যে মল্লিক সাহেবের ওখানে যেতে বলেছিলাম তার কি হলো? আমি মল্লিকের বাংলো থেকেই আসছি। রিয়েলি? তো এই কথাটা এতক্ষণ বলনি কেন? বাপরে বাপ, কি অ্যাংজাইটির মধ্যেই ছিলাম। কি বললো মল্লিক? আসছি, এসে বলছি। তাড়াতাড়ি এসো। মল্লিক কি বললো না শোনা পর্যন্ত আমি শান্তি পাবো না। বুঝলে, মল্লিক লোকটা দারুণ। এত বড় চা বাগানের জেনারেল, একটু ডাট নেই। মিসেস মল্লিকও চমৎকার মহিলা, ফ্যামিলিটা ভীষণ হ্যাপি। মিসেস আরে রাখো মল্লিক। তোমার মিসেস মল্লিক, মিস্টারের কথা বলো। কি বললো মিস্টার মল্লিক? ভালোই বলেছেন। ওই যে বললে লোকটা দারুণ, কি সেন্সে দারুণ? এক কথায় বলা যায় লোকটা ওয়ান্ডারফুল। কি রকমের ওয়ান্ডারফুল? মিউজিক অত্যন্ত ভালোবাসেন, টেনিসে তো অসাধারণ বলা যায়। টেনিস র্যাকেট হাতে কোর্টের মধ্যে এসে যখন দাঁড়ালেন, আমি মুগ্ধ হয়ে গেলাম। কেন মুগ্ধ হয়ে গেলে কেন? মল্লিককে দারুণ স্মার্ট আর হ্যান্ডসাম দেখাচ্ছিল। তারপর খেলা যা খেললেন তার তো তুলনা নেই। খেলার কথা থাক, আসল কাজের কথা কি বললো তাই বলো। বললাম তো ভালোই বলেছে। ভালো মানে কি রকম ভালো? বেশ ভালো। আরে কথাগুলো কি বললেন সেটা স্পষ্ট করে বলো না। কি হলো বলো। আরে হাসছো যে? মল্লিক রান্নাতেও হাত পাকিয়েছেন ভালো। নিজের হাতে 15 মিনিটের মধ্যে পরিশ তৈরি করে আমাকে বললেন, খান মিসেস রহমান। খেলেই পারতে। খেয়েছি বই কি। তারপর? জানো, মল্লিক না একটা গুণের জাহাজ। গার্ডেনিং জানেন এক্সপার্ট মালিক চেয়েও ভালো।
নিজের হাতে যত্ন করে ম্যাগনোলিয়া ফুটিয়েছেন, দেখে আমার সত্যি আশ্চর্য লাগলো। সারাদিন ধরে চা বাগান, কারখানা, অফিস এসব করেও এত শখের কাজ করার সময় কি করে পান ভদ্রলোক? আমার কাজটার কি ব্যবস্থা করলো মল্লিক? কিছু প্রমিস করলো? তুমি বুঝতে পারছো না সুমি, এই কাজটা পেলে আমাদের 99% প্রবলেম সলভ। এত বড় চা বাগানের সেলিং এজেন্সিটা পাওয়া গেলে, তাছাড়া আমি খবর পেয়েছি কারা কারা যেন মল্লিককে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। মাসে মাসে শুধু কমিশন পাওয়া যাবে কত জানো? 15 থেকে 20,000 টাকা। আমার দরখাস্তটায় মল্লিকের শুধু একটা সিগনেচার। সুমি, কি ভাবছো? ভাবছি মল্লিকের কথা। নিখুঁত চেহারা, যেমন গরম তেমনি স্বাস্থ্য। মিসেস মল্লিককে হিংসে না করে পারা যায় না। যত খুশি হিংসে করোগে, কথা হলো মল্লিক যদি আমার দরখাস্তে সিগনেচার না করে তাহলে ব্যাপারটা বড় বিশ্রী রকম দাঁড়াবে। আমার কথা বুঝতে পেরেছ আশা করি? পেরেছি। তাহলে সিগনেচার উনি করবেন বলেছেন। বুঝলাম তো মল্লিক আমার অ্যাপ্লিকেশনে সিগনেচার করবে, কিন্তু ঠিক কবে করবেন সে কথাটা আদায় করে নিতে পারলে না? কে বলে পারিনি? আদায় করেছি। কবে সই করবেন? কাপ্তাই থেকে ফিরে আসার পর আজই বিকেলে রওনা হচ্ছেন। ডাকবাংলোতে দিন তিনেক থেকে পাখি শিকার করে তারপর ফিরবেন। যাক বাবা, এতক্ষণে সলিড একটা ভালো সংবাদ পাওয়া গেল। মল্লিকের সঙ্গে আমিও কাপ্তাই যাচ্ছি। তাই নাকি? তো এই কথাটা আগে জানাতে পারোনি কেন? লন্ড্রি থেকে আমার গরম কাপড়গুলো আনাতে হবে না? রেডি না হয়ে থাকলে তো সর্বনাশ হয়ে যাবে। কোনো সর্বনাশই হবে না। না, সর্বনাশ মানে শীতের দিনে জানোই তো আমার আবার জার্নিতে শীত একটু বেশি লাগে। তুমি মিছিমিছি দুশ্চিন্তা করছো। মিছিমিছি কেন? তোমাকে যেতে হবে না, শুধু আমি যাব। মানে? মিস্টার মল্লিক সেই রকম ইচ্ছাই প্রকাশ করেছেন। মল্লিকের সঙ্গে কাপ্তাই যাচ্ছে সুমি, একা একা সুমি মল্লিকের সঙ্গে কাপ্তাই যাচ্ছে। মল্লিক, সুমি, কাপ্তাই। ব্যবস্থাটা একটু কাঁচা রকমের হয়েছে সুমি। উচিত ছিল মল্লিককে দিয়ে দরখাস্তটা আগে সিগনেচার করিয়ে নেয়া, তারপর ইনভাইট করে আসতে। সবাই মিলে কাপ্তাই কিংবা কক্সবাজার যাওয়া যেত। কি যে বলো তার ঠিক নেই। মল্লিক যা বলবে তাই তো হবে। তা তো হবে, কিন্তু মল্লিক যাতে অদ্ভুত একটা কিছু না বলে বসে তার জন্য তুমি তো বুদ্ধি খাটিয়ে চেষ্টা করবে। হ্যাঁ, তাই করি। আর মল্লিক আমাকে একটা আনসিভিলাইজড গেয় ভূত মনে করুক। কি যে বলো। মল্লিক, সুমি, কাপ্তাই, একা সুমি মল্লিকের সঙ্গে কাপ্তাই। উফ, আমার সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। আমার স্বামী বিবাগী হয়ে কোথায় যেন চলে গেছে। গত 12টা বছরের মধ্যে তার কোনো খবর নেই। তবু আমি প্রতীক্ষায় বসে আছি স্বামী ঘরে ফিরে আসবে এই আশায়। ধরো যদি কাপ্তাই থেকে ফিরে আসার পরেও মল্লিক আমার দরখাস্তের সিগনেচার না করে? যাদের অনুগ্রহে কাজ হবে তাদের অনুরোধের রিস্ক নিতে হবে বই কি। রিস্ক অবশ্য তেমন কিছু নেই, তবে মল্লিককে বিশ্বাস করতে খুব ভরসা পাচ্ছি না। যার কাছ থেকে এত বড় উপকার চাচ্ছ তাকে আবার অবিশ্বাস করছো? আশ্চর্য। সত্যি আশ্চর্য সুমি, আমি আশ্চর্যই হচ্ছি তোমাকে দেখে। আশ্চর্য হবার মতো কি দেখলে? দেখছি তুমি প্রসাধন করছো, তুমি সেজে গুজে তৈরি হচ্ছ। বাহ, তৈরি হব না? বিকেল হয়ে এলো, যে কোনো সময় মল্লিকের গাড়ি এসে পড়বে। না না না, মল্লিকের উপকার আমার দরকার নেই, বুঝতে পারছো আমার কথা? দরখাস্তে মল্লিকের সিগনেচারের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই নিও না। নেব না, চাই না। এবার আমার কথাটা বুঝতে পারছো? না। মল্লিকের সঙ্গে তোমার কাপ্তাই যাবার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? এখনো বোঝোনি না? দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমার চাবুকটা কোথায়? চাবুকটা কোথায়? এই যে পেয়েছি। এবার বুঝেছো কেন বলো? বলো, উত্তর দাও। না না না। কুসুম, কুসুম না, তুমি আমার কাছে ফিরে এসো। কুসুম, ফিরে এসো। আমার স্বামী আছে, সংসার আছে, কত কাজ আছে আমার, তাই না গো? কি হলো তোমার? অবাক হয়ে দেখছো কি? আমি কুসুম, কুসুমই আছি। ঠিক তাই জানি কুসুম, আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম।
কুসুম, কুসুম, আমি মিছিমিছি ভয় পেয়েছিলাম। শোনো, আমি ঠিক করেছি আমাদের যত আসবাবপত্র, আমার যত গয়না, সব আমি বেচে দেব। টাকা যা পাওয়া যাবে তাদের সব ঋণ শোধ করে দেব, যেখানে যা আছে। তারপর তারপর কি কুসুম? তারপর যেখান থেকে জীবন শুরু করেছিলাম ঠিক সেখানেই ফিরে যাব। সেই আমাদের গায়ের বাড়ি, সেই বাসর রাত। তাই করো কুসুম, তাই করো। একদা এক দুঃস্বপ্নে নাটকের অভিনয় শেষ হল। রচনা আল মনসুর। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন আরিফ, এস.এম. কামাল, কুসুম, মিতা চৌধুরী, আবিদ, আবুল হায়াত, বড় ভাই তবিবুল ইসলাম, ছোট সাহেব জিয়াউল হুদা, ম্যানেজার রঞ্জু আহমেদ, বড় বোন নাজমা আক্তার, কর্মচারী আবুল কালাম আজাদ। অন্যান্য ভূমিকায় মোহাব্বত হোসেন ও কাজী আলমগীর। শব্দগ্রহণে মোহাম্মদ আলাউদ্দিন, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন আব্দুল্লাহ আল মামুন।